কি হে বাবা জীবন, আর কত ঘুমোবে? তুমি না বলেছিলে আমার চারা গাছের দেখভাল করবে? করবো বাবা, নিশ্চয়ই করবো। আহ, তবে গা হাত পাটা তো ম্যাচ ম্যাচ করছে না। ও আবার কি কথা গো? এই নাও নাও নাও, ডাবের জলটা খেয়ে নাও, বে ভালো লাগবে গো। সে না হয় নিচ্ছি, তবে গা হাত পাটা কাউকে একটু টেপাটেপি করিয়ে নিলে ভালো হতো। গিন্নি আমি চলি বুঝলে, এরপর বাজারে গেলে রাজবাড়ি যেতে আমার দেরি হয়ে যাবে। ও সব পরে হবে, দেখছো না জামাই বাবা জীবন কেমন ব্যথায় কষ্ট পাচ্ছে। তুমি বরং একটা লোক ডেকে দাও, বাবা জীবনকে একটু হাত পা টিপে দিক। হ্যাঁ, আরে এখন আমি কোথায় লোক খুঁজতে যাবো? খোঁজাখুঁজির কি আছে বাবা, আপনি যদি একটু মানে আর কি বলতেনই তো। আমি আমি কি? হ্যাঁ তা কি বলতে চাইছোটা কি বলো তো? ওহ, তুমিও না সত্যি সব কথা কি মুখে বলে দিতে হয় গো? আর বুঝতে পারো তো কিছু? বাবা জীবন বলছে তুমি থাকতে অন্য লোকের কি দরকার আছে? তুমি তোর হাত পা টিপে দিতে পারো নাকি? আমি শ্বশুর হয়ে জামাইয়ের গা হাত পা টিপে দেবো? এতে লজ্জা পাওয়ার কি আছে বাবা? জামাই যদি শ্বশুরের সেবা করতে পারে, তাহলে শ্বশুর কেন জামাই সেবা করতে পারবে না? ঠিক কথা। এই দাঁড়াও দাঁড়াও, আমি ঘর থেকে তেল এনে দিচ্ছি, তুমি ভালো করে জামাই বাবা জীবনকে একটু মালিশ করে দাও তো, বরং আরাম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তেল এনে দিচ্ছি। খুব ভালো হচ্ছে বাবা। এই করে যান, একদম থামবেন না, করে যান। হতভাগা, আমার জান কয়লা করে উনি আরামে ঝিমোচ্ছেন, দিতে হয় এক। এ কি জামাইয়ের মাথার কি অবস্থা? এ কি কাণ্ড! এ তো জামাই নয়, জামাইয়ের মতো দেখতে অন্য কেউ। কি হলো বাবা, থামলেন কেন? ব্যস্ত করছিলেন, করে যান। দিন সে এমন সুখ পাইনি। কি কি করে যান। সেই তো বাবা, তোমায় আরাম দেব না তো কাকে দেব বলো? তুমি আমাদের একটা মাত্র জামাই বলে কথা। না, গিন্নিকে এখনই কিছু বলা যাবে না। যা করতে হবে খুব সাবধানে করতে হবে, না হলেই পাখি ফুরুত হয়ে যাবে। কি বাবা, তুমি এত সকালে? কিছু হয়েছে নাকি? এই তো জামাই, আমি বুঝতেই পেরেছি ওদিকে কোনো একটা ঘোট আছে। শোনো, তোমাকে এখন আমার সাথে কৃষ্ণনগর যেতে হবে, তবে ওখানে গিয়েও কিছুক্ষণ গা ঢাকা দিয়েই থাকতে হবে, সঠিক সময়ে বেরিয়ে আসবে। এখন দিব্যি বল পাচ্ছি শরীরে। বাবা শ্বশুর কালকে আমি সুন্দর মালিশ করলেন যে সব ব্যথা একবার ফুরুত করে উড়ে গেছে। আজ তো অনেক বেলা অব্দি ঘুমিয়েছি। কি গো গিন্নি, কি এত গল্প করছো বাবা জীবনের সাথে? গল্প আর কি, এই আপনার কথাই হচ্ছিল। কাকভরে আপনি কোথায় গিয়েছিলেন? ওই একটু পুরনো বন্ধুর সাথে দেখা করে এলাম। তা কি নিয়ে কথা হচ্ছিল শুনি? বেশ, তোমরা কথা বলো দেখি। এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে যে ঘরে। আসলে আমি ভাবছিলাম কি বাবা, আপনার তো বয়স হচ্ছে, তাই আপনি যদি এই সম্পত্তির ভাগটা আমায় দিয়ে দিতেন তাহলে আর কি মানে বোঝেনি তো সব। ও বাবা, ওই দিকেও নজর পড়েছে দেখছি। কি হলো বাবা, কি ভাবছেন? না না, বলো বলো, তোমার কথাই শুনছি আমি। হ্যাঁ, ওই আর কি, আপনি সম্পত্তি আমি লিখে দিন, তাহলে আপনার কাঁধের ভারটা একটু কমবে। হ্যাঁ, কাঁধের ভার কমবে না আমার কাঁধে চড়ে খাওয়া আরো সহজ হবে? বাবা, আপনি কি বলছেন? আপনি যেমন আছেন থাকবেন, শুধু আপনি না থাকলে তো এত বড় সম্পত্তি আমাকেই রক্ষা করতে হবে। তাই আগে থেকেই সবকিছু বুঝে নেওয়া ভালো, তাই না? তাই আপনি যদি ঠিক কথা, একদম উচিত কথা বলেছো তুমি বাবা জীবন। আমি আজই এক্ষুনি আমার স্থাবর অস্থাবর সব কিছুর মালিকানা দিয়ে দেবো তোমাকে, তারপরেই আমার ছুটি, আমি মুক্ত। সত্যি বলছেন বাবা? আপনি আজই আমাকে লিখে দেবেন সব? কি আনন্দ! মিছে কথা কেন বলবো বাবা, তুমি তো আমার নকল জামাই নও, তুমি হচ্ছে কি আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র আসল জামাই। কি হলো বাবা, নকল জামাইয়ের কথা শুনে বিষম খেলে নাকি? না না বাবা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো তোমাকে থাকতেই হবে। দাঁড়াও, আমি তাহলে রাজবাড়িতে গিয়ে আমার জমির দলিলটা তোমার নামে লিখিয়ে আসি, বিকেলের মধ্যেই সব কাজ হয়ে যাবে। নিজের বাড়িতে থাকতে রাজবাড়িতে দলিল লিখেছেন কেন? আমার কাঁচা বাড়ি, ইঁদুর পোকামাকড়ের উৎপাত। যাই হোক, আমি এলাম। হ্যাঁ, ভূপাল রে ভূপাল, এবার খুলে যাবে তোর কপাল। হ্যাঁ, শোনো জামাই, তোমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? চলো যেতে যেতে বলছি। সবার আগে এক মুহুরির কাছে যাব, কিছু নকল কাগজপত্র বানাবো, আর তারপর তুমি সেই কাগজ নিয়ে যাবে মন্ত্রীর বাড়ি। কিন্তু কেন? কারণ
মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? এই দেখুন কি এনেছি আপনার জন্য। এই সময়ে কি ব্যাপার? আর তুমি সরু গলায় কথা বলছো কেন? বলা তো যায় না, কি কান পেতে কি শুনছেন? যাই হোক, এই দেখুন কাজ হয়ে গেছে। কি এসব? বাবা শ্বশুরের সম্পত্তির কাগজ। বেশি কিছু করতে হয়নি, একটু মাপ চাইতেই লিখে দিলেন সব। তুই করেছ কি? গোপাল এত সহজে লিখে দিল সব? এই নিয়ে নিজের চোখে দেখুন না। সাব্বাস গোপাল সাব্বাস, এতদিনে বেটা গোপালকে বাগে পেয়েছি। কিন্তু সম্পত্তিটা তো আমার ভাইয়ের নামে লিখে নিলাম, আমার ভাইয়ের থেকে আমার নামে কিভাবে হবে? সেসব আমি সামলে নেব। আগে তো গোপালকে ঘর ছাড়া করি। এক্ষুনি চলো আমার সাথে তার বাড়ি, আজই বেটাকে পথে নামিয়ে ছাড়বো। চলুন। কি হলো বাবা শ্বশুর, গেলেন কই? এই তো বাবা চলে এসেছি, আমার নামে দানপত্র? সব প্রস্তুত, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, পুরো সম্পত্তিটা ওকে লিখে দেওয়া কি ঠিক হবে গো? কিছুটা না হয় আমাদের মিনুর নামেও লিখে দিলে। আর আমাদের তো একটা ছেলেও আছে নাকি, ওর কথা কি তুমি ভুলে গেলে নাকি? আপনি মিছে মিছে এসব ভাবছেন মা? আমার নামে সম্পত্তি মানে কি শুধু আমি ভোগ করবো নাকি? আমি তো এসব করছি যাতে শুধু দেখভাল করতে পারি, তাই। তবে মিছি চিন্তা করো না গিন্নি, জামাই আমাদের বুঝদার ছেলে, একা হাতে সব বুঝে নেবে। তুমি যখন বলছো তবে তাই হোক। এত কিছু করলাম, এই আনন্দে তুমি তোমার শাশুড়ি মাকে একটা প্রণাম করে নাও দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা করতেই হবে। ওমা গো, এত বড় টাক এলো কোত্থেকে? এই, আপনি কি করলেন বাবা শ্বশুর? চুপ! এই তো সঠিক সময় মন্ত্রী মশাই এসে গেছেন দেখছি। আসতে তো হতোই গোপাল, সম্পত্তি লিখে দিয়ে তুমি এখন বাড়ি ছাড়তে চাইছো না, তা তো হবে না। তোমার জামাই আমার কাছে নালিশ করেছে। আমি আসল মন্ত্রী মশাই, ওই দেখুন আপনার পেয়ারের নকল জামাই। হ্যাঁ, এই ছেড়েছে আসল নকল একসাথে। ভাই তুই? অবাক হলে বাবা জীবন? এ কি, এটা আমাদের জামাই হলে ওটাকে? আমি আপনাদের আসল জামাই শাশুড়ি মা। ও আমার যমজ ভাই ভূপাল চুরি করার অপরাধে বছর 10 আগে আমাদের গা থেকে তাড়িয়ে দিয়েছিল ওকে। লজ্জাতে সে কথা আমি বিয়ের সময় জানাতে পারিনি আপনাদের। আমি আজ ভোরেই মিনুর বাড়ি গিয়ে জানতে পেরেছি সব। তার আগেই যদিও এই বেটাকে আমি ধরে ফেলেছিলাম, কিন্তু হাতে নাতে প্রমাণ না পেলে তো তুমি বিশ্বাস করবে না আমার কথা, তাই এত সব কাণ্ড। দাদা কদিন আগেই বাড়ি ফিরে আমার ভাইকে সম্পত্তি দাবি করছিল। সেই নিয়ে আমাদের মধ্যে গোলমাল হয়তো। আর তখনই বেটা নকল জামাই সেজে হাজির হয় আমাদের এখানে, সাথে জোটে মন্ত্রী মশাই। কি বলছো? কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই মন্ত্রী মশাই, নকল জামাইকে দিয়ে আসল দলিল হাতিয়ে নেওয়াও তো আপনারই পরিকল্পনা ছিল। এখন ধরা পড়ে গেছেন বলে বুঝতে কষ্ট হচ্ছে বুঝি। মুখ সামলে কথা বলো গোপাল, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ওকে সম্পত্তির দলিল নিতে পাঠিয়েছিলাম? প্রমাণ আমরাই সেদিন ঝোপের আড়াল থেকে দেখেছিলাম সব। তুমি কাকুটাকে বলছো গোপাল দাদুর সম্পত্তি হাসিল করে নিতে। আর ওই কাকুটাও বলেছিল সম্পত্তি পেলে তার অর্ধেক ভাগ তোমাকে দেবে। ভুল হয়ে গেছে গোপাল, তুমি আমায় ক্ষমা করে দাও গোপাল। এসব কথা মহারাজের কানে উঠলে রক্ষে থাকবে না আর আমার। ভুল যখন করেছেন তখন সাজা তো আপনাকে পেতেই হবে। এরকম করে না গোপাল, লক্ষ্মী গোপাল, সোনা গোপাল আমার। আমি 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 তোমায় পদ্মার ইলিশ মাছ খাওয়াবো। হ্যাঁ, দয়া করে তুমি মহারাজকে কিছু বলো না। পদ্মার ইলিশ? বলো, নকল জামাইকে খাইয়েই তো শেষ হয়ে গেছে সব। বলি আসল জামাইকে কি খাওয়াবে ভেবে দেখেছো? পদ্মার ইলিশ এলে সেই ইলিশ খাবে আমাদের আসল জামাই। কি বলো নেপাল বাবা জীবন? যেমন আপনাদের ইচ্ছে মা। না, নেপাল ভোপালের জ্বালায় ওই চুনোই লেখা আছে আমার কপালে।